প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের জাতিসংঘে ভাষণ ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যোগ দিচ্ছেন মনমাউথ বিশ্ববিদ্যালয় স্কুল অব সোশ্যাল ওয়ার্কের ডিন অধ্যাপক ডক্টর গোলাম এম মাতবর। স্বাগতম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের জাতিসংঘের ভাষণ নিয়ে আপনার মূল্যায়ন কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আসলে জাতিসংঘে আমরা জানি এটা ৮০তম অধিবেশন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির। এবারে বিশেষ করে আমরা জানি যে মূল যে থিম ছিল হচ্ছে 80 years and more, peace, development and human rights, better together. তো আসলে আমি যদি থিমের সাথে বিশেষ করে আমরা যখন এই ভাষণগুলো শুনি, তো আমরা আশা করি যে বিশেষ করে পিস, হিউম্যান রাইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট এট দিস পয়েন্ট। হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, আমরা জানি গাজার পরিস্থিতি, আমরা জানি আপনার বিশেষ করে যে এখন ইউক্রেনের পরিস্থিতি। সুতরাং এই মুহূর্তে কিন্তু আসলে ইটস এ ভেরি ওয়ান্ডারফুল থিম। তো এইখানে আসলে বিশ্বের বিভিন্ন আমরা জানি শীর্ষস্থানীয় সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এসেছেন, তারা প্রত্যেকেই হাইলাইট করার চেষ্টা করছে এই থিমটাকে। তো প্রফেসর মোহাম্মদ ইউনূস আমরা জানি ইজ এ গ্লোবাল ভিশনারি, এবং তার কথাগুলো কিন্তু আমরা সবসময় দেখেছি ইট ক্যারিজ এ ওয়েট। সে প্রথমেই বলেছেন, যেটা আমি পুরো বক্তৃতাটা শুনেছি, সে প্রথমেই বলেছেন যে youth they are not for tomorrow, they are for today, the younger generation। এবং বিশেষ করে বাংলাদেশের যে কেস, বাংলাদেশ ইজ এ কেস ইন পয়েন্ট ইন দিস রিগার্ড আমরা জানি যে, এবং সে সুন্দরভাবে সেটা কিন্তু বিশদভাবে ব্যাখ্যা করেছেন এবং তুলে ধরছেন এবং বলেছেন যে মনে হয়, আশা করছি আমরা যে অন্যান্য দেশসমূহ কিন্তু এই আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, they will give priority to them, they will listen to them। আমরা কিন্তু আসলে সবসময় বলেছি you are for tomorrow, younger generation বলছি no, tomorrow is today। সো এইটা কিন্তু প্রথমে সে কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করেছেন। এরপরে আমরা দেখেছি তার বক্তৃতায় যে বিশেষ করে সে গাজার পরিস্থিতি নিয়ে সুন্দরভাবে কিন্তু পর্যালোচনা করেছেন এবং বলেছেন there is no other solution other than two-state solution এবং this is the time। অবশ্যই দেখুন, আমরা জানি 1945 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষ করে যখন এই অকুপায়ার ইসরায়েল প্যালেস্টাইন দখল করে, আমরা জানি তাদের জন্য জায়গাটা ছোট করতে 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 এখন ওয়েস্ট ব্যাংকের গাজা এইটা আছে কিন্তু প্যালেস্টাইনিয়ানদের জন্য, আর পুরোটা কিন্তু দখল করেছেন, গোলান হাইটস নিয়ে নিয়েছেন এবং আমরা জানি একটার পর একটা কিন্তু তারা এই দখল করছেন। তো এখন যে প্যালেস্টাইনের যে অবস্থাটা আমরা বলছি যে বেশ ইরান যেমন বলছে, ইরান ইভেন ডিড নট গো ফর দ্য মিটিং, যেটা আপনার এই প্যালেস্টাইনকে স্টেট হিসাবে এখন বোধহয় ক্লোজ টু 150 কান্ট্রিজ বোধহয় আপনার আউট অফ 193 স্বীকৃতি দিয়েছেন। ইরান বলেছেন যে এটা আর কি আসলে 70 বছরে যেটা হয় নাই, তো প্রথম থেকে বলা কথা ছিল কিন্তু টু স্টেট সলিউশন, ইট নেভার হ্যাপেন এন্ড ইট ইজ নট হ্যাপেনিং। তো ডক্টর ইউনূস কিন্তু এখানে বলেছেন যে প্যালেস্টাইনকে আসলে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত সমস্যা থাকবে, এবং হি অলসো টকড অ্যাবাউট দ্য ক্লাইমেট চেঞ্জ, হি অলসো টকড অ্যাবাউট দ্য হাঙ্গার, হি অলসো টকড অ্যাবাউট দ্য আনএমপ্লয়মেন্ট। সো আমি মনে করি যে তার বিশেষ করে যে পিস, হিউম্যান রাইটস, ডেভেলপমেন্ট যে আমি এই সরকারের মানে এখনকার সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ট্রাম্প সরকারের ট্যারিফ। ট্রাম্প সরকারের ট্যারিফ সহ নানামুখী পদক্ষেপ বিচলিত ভারত সহ বিভিন্ন দেশ। এই বিষয়ে বাংলাদেশের অবস্থান আসলে কি হওয়া উচিত? এই বিষয়ে আসলে বাংলাদেশের অবস্থান কিন্তু আমরা দেখেছি বেটার। বিশেষ করে আপনি যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট লুক এট আফ্রিকান কান্ট্রিজ হোয়াটস হ্যাপেনিং, এবং ইন্ডিয়া এবং ন্যাটো কান্ট্রিজ, ইউকে, এক এক কান্ট্রিতে ট্রাম্পের কিন্তু আপনার জানি যে শুল্ক যেটা আপনার ট্যারিফ এক এক কান্ট্রির জন্য এক একটা। কম্পেয়ার টু দোজ কান্ট্রিজ আপনি তুলনা করেন, বাংলাদেশ গট এ বেটার ডিল এট দিস পয়েন্ট। ইট কুড বি বেটার অলসো, এর থেকে আরো ভালো হতে পারতো। এবং এটা ইটস বিকজ অফ, আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ এ নোন ফেস ইন ইউনাইটেড স্টেটস, হি ইজ এ মডেল আইকন ইন ইউনাইটেড স্টেটস। আমরা জানি যে আমেরিকার যতগুলো হাইয়েস্ট লেভেলে কিন্তু একজন সিভিলিয়ানের জন্য যতগুলো রেকগনিশন আছেন, হি গট অল অফ দোজ। সো আমার মনে হয় তার এই
পার্সোনাল যে ইমেজ, তার ক্রেডিবিলিটি, তার যে রেকগনিশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে তার সোশ্যাল বিজনেস কনসেপ্ট, আমার মনে হয় ইউনাইটেড স্টেটস হ্যাজ টেকেন দ্যাট ইন্টু কনসিডারেশন। এবং এখানে আমরা জানি ভূ রাজনৈতিক একটা ব্যাপারে কাজ করছি, যেখানে আপনি যদি মনে করেন কম্পেয়ার টু সাউথ এশিয়ান আদার কান্ট্রিজ, বাংলাদেশ is in a better situation in this kind of, the tariff, আমি বলবো যেটা, এবং যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন যে সেটা how he can make it even better. So that's what is the situation বাংলাদেশের আর কি। আমার মনে হয় বাংলাদেশ, whatever Bangladesh needed to do, Bangladesh has done all those things with the United States, but it's not that easy যেখানে সে এই শুল্ক এই ট্যারিফ কিন্তু অন্যান্য কান্ট্রির উপরেও কিন্তু খুব হার্শ ভাবে কিন্তু সে এটা অ্যাপ্লাই করছে। জি, ধন্যবাদ আপনাকে।